হ্যালো বন্ধুরা, আজকে আমি বানিয়েছি শুক্তো। আর বাড়িতে যে কোনো নিরামিষ দিন এলে তখনই এই শুক্তোর কথা মনে পড়ে, তখনই আগে মাথায় আসে এই শুক্তো রান্না। তো দেখতে দেখতে আবারও গরম পড়ে গেছে, আর এই গরমের সময় কিন্তু স্পেশালি এই শুক্তো খেতে খুবই ভালো লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যায় কীভাবে এই শুক্তো বানিয়েছি। আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করা, নতুন বন্ধু হয়ে পাশে থাকা। তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি এই শুক্তো। এখানে দেখুন আলু, কাঁচকলা, উচ্ছে আর সজনে ডাঁটা আমি কেটে নিয়েছি, আর এখানে বেগুনও একটা কেটে নিয়েছি। তো এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একে একে সব সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি উচ্ছেগুলো ভেজে নেব। আর উচ্ছেগুলো ভাজার সময় ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়ে উচ্ছেগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি বাদবাকি সবজিগুলোও ভেজে নেব। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করার, নতুন বন্ধু হয়ে পাশে থাকার। আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাদের নতুন কিছু ভিডিও বানাতে অনেক আনন্দ দেয়। তো সেই কারণেই বলছি, আপনারা যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করার আর নতুন বন্ধু হয়ে পাশে থাকা। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি কিন্তু সব সবজিগুলো ভেজে নিলাম। ওই তেলের মধ্যে ডাঁটাগুলোও একটু হালকা করে ভেজে নেব। এই সময় কিন্তু এই সজনে ডাঁটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এইভাবে আমি ডাঁটাগুলোও একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি। ডাঁটাগুলো ভাজা হয়ে, ডাঁটাগুলো বেশি ভাজবো না। তো এইভাবে আমি ডাঁটাগুলো ভেজে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব সবজিগুলো ভেজে নিয়েছি এখানে। এরপর কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কালো জিরে, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদাটাকে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা ছেড়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব সব ভেজে রাখা সবজি। সজনে ডাঁটাটা বাদে আর সব সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম। এরপর সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করার পরে একটু পরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাটা দিয়ে আবারও সব কিছুর সাথে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এরপর লঙ্কা হলুদটা সব সবজির সাথে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি এখানে কিন্তু শুক্তো বানাতে গেলে ডালের বড়ি কিনতে পাওয়া যায় দোকানে, ওই বড়িটা দিলে শুক্তোর টেস্টটা আরও ভালো আসে। আমি এখানে ওই বড়ি ছাড়া আজকে শুক্তোটা বানাচ্ছি, কারণ বড়িটা বাড়িতে ছিল না। আর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে, প্রায় সব সবজি। এরপর আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে আবারও সব সবজির সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সব সবজির সাথে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি জল। এখানে জলটা বুঝে দিতে হবে, যেহেতু আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়। সেক্ষেত্রে আমি এখানে 3 থেকে 4 বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে রান্নাটাকে আমি ফুটিয়ে নেব। আর সব সবজিগুলো ভাজার সময় যেহেতু আমি এখানে লবণ দিয়েছিলাম, সেক্ষেত্রে লবণটা এখানে স্বাদ বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি রান্নাটাকে খুব ভালোভাবে 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে। এইভাবে আমি 6 থেকে 7 মিনিট রান্নাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এর থেকে বেশি শুকনো আমি করব না।
এখন আমি রান্নাটা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নেব। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এইভাবে আপনারা বাড়িতে শুক্তো বানিয়ে নিতে পারবেন খুবই সহজে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করুন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসছি অন্য কোনো ভিডিওর রেসিপি নিয়ে, সঙ্গে